হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের নাম্বার সিস্টেমের দ্বিতীয় ভাগ। প্রথম পার্ট যদি না দেখে থাকো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিবে। চলো শুরু করি। আজকে শিখবো আমরা কি বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম মানে কত দ্বারা ভাগ যায়। তাহলে প্রথমে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কি হবে। কি বলছে, যদি সংখ্যাটির শেষ বা একক অঙ্ক শূন্য বা জোড় সংখ্যা হয় তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। যেমন শেষ একক বা শেষ অঙ্কটি কত আছে? 0, তাহলে এই সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য। অথবা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক যদি জোড় থাকে বা শেষ অঙ্কটি যদি জোড় থাকে তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আরও দেখি, একক স্থানীয় অঙ্ক কত আছে? 4, 4 কি একটা জোড় সংখ্যা, তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য, যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয়। কোনো সংখ্যার যদি অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন 3672, অঙ্কগুলো কি কি আছে? 3, 6, 7, 2। তাহলে কি করব? সমষ্টি করব। সমষ্টি কত হবে? 9, 16, 18। তো 18 কি 3 দ্বারা বিভাজ্য, তাই সংখ্যাটিও কি 3 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কি? যদি সংখ্যাটির শেষ দুটি অঙ্ক 0 বা 4 দ্বারা বিভাজ্য, তাহলে কি বলছে, কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক 0 বা 4 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন সংখ্যা বলেছে এখানে 2700, তাহলে শেষ দুটি অঙ্ক কি আছে? 0 আছে, তাই সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য। আরেকটা কি আছে? 1536, এখানে শেষ দুটি অঙ্ক কি আছে? 36, 36 কি 4 দ্বারা বিভাজ্য। 36 4 দ্বারা বিভাজ্য, তাই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, যদি সংখ্যাটির শেষ অঙ্কটি 0 অথবা 5 হয় তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। যেমন 25890, তাহলে শেষ অঙ্কটি কি আছে? 0 আছে, আর 2695, এখানে শেষ অঙ্ক কত আছে? 5 আছে, তাহলে কি সংখ্যা দুটি কি 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য, তাহলে কি জানলাম এখানে? সংখ্যাটির শেষ অঙ্ক 0 অথবা 5 থাকলে সংখ্যাগুলি 5 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য সংখ্যা, 6কে যদি আমি ভাঙাই তাহলে কি পাবো? 2 গুণ 3, তাহলে কি সংখ্যাটি যদি 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটি কি 6 দ্বারাও বিভাজ্য। যেমন 1572, এই সংখ্যাটি কি? প্রথমে 2 দিয়ে দেখি, তাহলে 2-এর নিয়মটা কী ছিল? শেষের অঙ্কটি যদি জোড় সংখ্যা থাকে অথবা 0 থাকে তাহলে শেষের অঙ্কটি কি আছে? 2 আছে, 2 কি জোড় সংখ্যা, তাহলে সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য। আর 3 দ্বারা বিভাজ্য নিয়মটা কী ছিল? অঙ্কগুলির যোগফল 1 যোগ কত আছে? 5 যোগ 7 যোগ 2 15, অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য, তাহলে 1572 সংখ্যাটি 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য, তাই সংখ্যাটি কি 6 দ্বারাও বিভাজ্য। 6 দ্বারাও বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্য সংখ্যা, যদি সংখ্যাটির ডান দিক থেকে 3টি করে জোড় ও বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল 0 অথবা 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। ভালো করে দেখব একটু, সংখ্যাটা লিখি। কি বলেছে? যদি সংখ্যাটির ডান দিক থেকে 3টি করে জোড় ও বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল, তাহলে এটা 1 নম্বর স্থান, এটা 2 নম্বর, এটা 3 নম্বর,
তাহলে এটা কি এক বিজোড়, এটাও বিজোড়, আর দুইটা কি জোড় স্থান, আর এগুলো কি বিজোড় স্থান, বিজোড় স্থান। জোড় ও বিজোড় স্থানের যোগফল, তাহলে জোড় তো একটাই সংখ্যা আছে আর বিজোড় কি দুইটা আছে, তাহলে বিজোড় স্থানের যোগফল করব 505 185 690, আর জোড় সংখ্যা কত আছে 844। জোড় ও বিজোড় স্থানের বিয়োগফল, তাহলে জোড় আছে 844 আর বিজোড় স্থানের আছে 690, তাহলে কত হলো 154। তাহলে বিয়োগফল 0 বা 7 দ্বারা বিভাজ্য, তো 0 তো আসলো না, তাহলে সংখ্যাটি কি 7 দ্বারা বিভাজ্য, ভাগ করে দেখব 7 দ্বারা, 7 2 14, 1 4 14, 7 2 14, 7 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটিও, এই পুরো সংখ্যাটি কি 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য। আট দ্বারা বিভাজ্য, যদি সংখ্যাটির শেষ তিনটি অঙ্ক 3টি শূন্য বা 8 দ্বারা বিভাজ্য হয়। সংখ্যাগুলি কি আছে 26,000, 23,976, তাহলে কি তিনটি অঙ্ক, শেষ তিনটি অঙ্ক 3টি শূন্য বা 8 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে 3টি শূন্য আছে, তাহলে এই সংখ্যাটি কি 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। আর এখানে শেষ তিনটি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য কিনা দেখি, 8 1 17, 8 2 16, 1 6, 8 2 16, তাহলে সংখ্যাটি কি 8 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য। তারপর 9 দ্বারা বিভাজ্য, যদি সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়, একদম 3-এর নিয়মটার মতো, অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে সংখ্যা কত আছে 34 65, অঙ্কগুলির যোগফল কত 3 যোগ 4 যোগ 6 যোগ 5 18, যোগফল কত দ্বারা 9 দ্বারা বিভাজ্য, 9 দিয়ে ভাগ করব, 9 2 18, তাহলে যোগফল 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই এই সংখ্যাটিও কি 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। তারপর দেখব তোমাদের 10 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ বা একক স্থানীয় অঙ্ক শূন্য হয়, যদি কোনো সংখ্যার শেষ বা একক স্থানীয় অঙ্ক শূন্য হয়, যেমন এখানে 25,870, তাহলে একক স্থানীয় অঙ্ক কত আছে শূন্য আছে, তাই সংখ্যাটি কি 10 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য। ওরকম 27,310, তাহলে শেষ একক স্থানীয় অঙ্ক কত বা শেষ অঙ্ক কত শূন্য আছে, তাই সংখ্যাটি কি 10 দ্বারা বিভাজ্য হবে। 11 দ্বারা বিভাজ্য, যদি সংখ্যাটি জোড় ও বিজোড় স্থানের অঙ্কগুলির সমষ্টির বিয়োগফল 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, যেমন 77 35 42, 77 35 42, জোড় ও বিজোড় স্থানের 1 নম্বর স্থান এটা 2, এটা কি 3, তাহলে জোড় স্থান কোনটা 2 নম্বর স্থানটা, তারপরে কত আসবে 4 নম্বর স্থান জোড়, 6 নম্বর স্থান জোড়, আর বিজোড় স্থান কি 1 নম্বর স্থান, 3 নম্বর, আর কি 5 নম্বর স্থান, মানে একের পর এক। তাহলে কি করব, প্রথম থেকে শুরু করব, 7 মাইনাস তারপরের সংখ্যা 7 প্লাস তারপরের সংখ্যা আবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, মাইনাস 5 প্লাস 4 মাইনাস 2, জোরগুলো 7 3 10, 10 4 14, মাইনাস 7 5 12, 12 আর 2 14, তাহলে বিয়োগফল কত আসলো 0। কি বলছে বিয়োগফলটা 0 হবে অথবা 11 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে 0 হয়েছে, তাই সংখ্যাটি কি 11 দ্বারা বিভাজ্য।
11 দ্বারা বিভাজ্য। তারপর 12 দ্বারা বিভাজ্য। যদি সংখ্যাটি প্রথমে কি 12কে আমরা ভাঙাই 3 × 4, মানে কি সংখ্যাটি যদি 3 এবং 4 উভয় দ্বারা বিভাজ্য হয়। কি বলছে, যদি সংখ্যাটি 3 ও 4 উভয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কি 12 দ্বারা বিভাজ্য। যেমন 3876। তাহলে প্রথমে 3 দ্বারা দেখি। 3 দ্বারা বিভাজ্য কি করে জানি আমরা? অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়। যোগফল কত? 24। 3 দ্বারা বিভাজ্য কি না? 3 দ্বারা বিভাজ্য, তাই এটি কি 3 দ্বারা বিভাজ্য। এবার 4 দ্বারা বিভাজ্য কি না? 4-এর নিয়মটা কি ছিল? শেষের দুইটি অঙ্ক যদি দুইটা শূন্য হয় অথবা 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে দুইটা শূন্য তো নেই এখানে, কত আছে? 76। 4 দ্বারা বিভাজ্য কি না? 4 একে 4, 3, 6, 4 9, 36। তাহলে শেষের দুইটি অঙ্ক কি 4 দ্বারা বিভাজ্য, তাই সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি কি 3 দ্বারাও বিভাজ্য, 4 দ্বারাও বিভাজ্য। তাহলে সংখ্যাটি কি 12 দ্বারাও বিভাজ্য। বিভাজ্য হবে। তারপর দেখি 13 দ্বারা বিভাজ্য। 13 নিয়মটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য, নিয়মের মতো 7 দ্বারা বিভাজ্য। যদি সংখ্যাটি ডান দিক থেকে 3টি করে জোড় ও বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল, সংখ্যাটি কি আছে? 246, 285। তাহলে ডান দিক থেকে 3টি করে, এই 3টি, এটা কি 1 নম্বর স্থান মানে বিজোড় স্থান, এটা 2 জোড় স্থান। তাহলে কি জোড় স্থানের অঙ্কগুলির যোগফলের বিয়োগফল। তাহলে জোড় স্থান তো একটাই আছে, তাহলে কত? আর বিজোড় স্থান কত? 285। তাহলে বিয়োগ করবো 285 বিয়োগ 246, 9, 3। বিয়োগফল যদি কি 0 অথবা 13 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 0 তো হলো না, 13 দ্বারা বিভাজ্য কি না? 13 3 39, 13 দ্বারা বিভাজ্য, তাই কি সংখ্যাটিও 13 দ্বারা বিভাজ্য। 13 দ্বারা বিভাজ্য। তারপর 14 দ্বারা বিভাজ্য। যদি সংখ্যাটি 7 এবং 2 উভয় দ্বারা বিভাজ্য হয়, 7 দ্বারাও বিভাজ্য হবে, 2 দ্বারাও বিভাজ্য, তাহলে সংখ্যাটি কি 14 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি কি আছে? প্রথমে 2 দ্বারা দেখি। 2 দ্বারা বিভাজ্য নিয়মটা কি ছিল? শেষের অঙ্কটি যদি শূন্য অথবা জোড় সংখ্যা থাকে, তাহলে এখানে 2 আছে জোড় সংখ্যা, তাই 2 দ্বারা বিভাজ্য। এবার 7 দ্বারা বিভাজ্য কিনা? 7 দ্বারা বিভাজ্য কি ছিল? ডান দিক থেকে 3টি করে অঙ্ক, এটা 1 নম্বর স্থান, এখানে 3টি নেই একটাই, তো এটা কি 2 নম্বর স্থান। তাহলে জোড় ও বিজোড় স্থানের বিয়োগফল 772 বিয়োগ 3, 469। তাহলে কি বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 7 দ্বারা বিভাজ্য কিনা? 7 6 42, 4 49, 7 7 49। তাহলে 7 দ্বারা বিভাজ্য হলো। তাহলে 2 দ্বারাও বিভাজ্য আর 7 দ্বারাও বিভাজ্য, তাই সংখ্যাটি কি 14 দ্বারা বিভাজ্য। 14 দ্বারা বিভাজ্য। তারপর 15 দ্বারা বিভাজ্য। যদি সংখ্যাটি 5 ও 3 দ্বারা পৃথকভাবে বিভাজ্য, তাহলে 225। আগে 5 দ্বারা দেখি। 5 দ্বারা বিভাজ্য নিয়ম, শেষের অঙ্কটি 0 অথবা 5 থাকলে, তাহলে এখানে 5 আছে, তাই কি 5 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কি? অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 2 যোগ 2 যোগ 5, 9, 3 দ্বারা বিভাজ্য। তাহলে অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারাও বিভাজ্য হলো, 3 দ্বারাও বিভাজ্য, তাই এই সংখ্যাটি কি 15 দ্বারাও বিভাজ্য। তারপর কি বলেছে? কোনো 6 অঙ্কের সংখ্যা একই অঙ্ক বিশিষ্ট হলে সংখ্যাটি কি 3 7 11 13 37 39 দ্বারা বিভাজ্য হবে।
ছয় অঙ্কের সংখ্যা একই অঙ্ক বিশিষ্ট হলে, যেমন 6টা 1, 6টা 2, 6টা 3, 6টা 4, 6টা 9, যে কোনো 6 অঙ্কের সংখ্যা একই অঙ্ক বিশিষ্ট হলে তারা কি 3, 7, 11, 13, 37, 39 দ্বারা বিভাজ্য, যেমন 6টা 7। এরা কি 3, 7, 11, 13, 37, 39 দ্বারা বিভাজ্য হবে। তারপর দুটি একই 3 অঙ্কের সংখ্যা পরপর দুবার বসে 6 অঙ্কের সংখ্যা গঠন করলে সংখ্যাটি 7 ও 13 দ্বারা বিভাজ্য হয়, যেমন 637, 637। 3 অঙ্কের সংখ্যা পরপর দুইবার বসে একটা কি 6 অঙ্কের সংখ্যা গঠন করেছে, যেমন 528, 528 দুইবার বসেছে, যেমন 460, 460 দুইবার বসে যদি 6 অঙ্কের সংখ্যা গঠন করে তাহলে সেটি 7 ও 13 দ্বারা বিভাজ্য হবে। এরপর তোমাদের কয়েকটি এমসিকিউ কোশ্চিন। নিচের কোনটি 11 দ্বারা বিভাজ্য? নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? এই নাম্বার কি আছে? 83, 72, 65। তার 11 দ্বারা বিভাজ্য নিয়মটা কি বললাম? প্রথম সংখ্যাটা নিব মাইনাস, দ্বিতীয় সংখ্যাটা প্লাস, তারপরে মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরেরটা প্লাসগুলো প্লাস করব। 8, 7, 15, 21, মাইনাস 3 আর 2 5, 5 আর 5 10, 11। তাহলে এই বিয়োগফলটি 11 দ্বারা বিভাজ্য হয় অথবা শূন্য হয়। তাহলে এখানে কত আসছে? 11। তাহলে 11 কি 11 দ্বারা বিভাজ্য, তাই এই সংখ্যাটি কি 11 দ্বারা বিভাজ্য। বি নাম্বারটা তোমরা নিজেরাই করে কমেন্টে জানাবা 11 দ্বারা বিভাজ্য কিনা। তারপর দেখি সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে কে এর মান কত? কি সংখ্যাটা আছে? 4, 5, 4, 5, 8, 7, 2 কে। তাহলে কি করব? প্রথম সংখ্যাটা প্লাস, তারপরেরটা না, প্রথম সংখ্যাটা মাইনাস, তারপরেরটা প্লাস 4 minus 5 plus 8 minus 7 plus 2 minus k। 4, 4, 8, 16, 16, 2, 18 minus 10, 5, 5, 10, 10 আর 7, 17 মাইনাস আবার কে, 1 প্লাস কে। তাহলে এই বিয়োগফলটা হয় শূন্য হবে, না হয় 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 1 প্লাস কে সমান কত বানাবো? 0, বা কে সমান 1টা এদিকে গেলে -1, তাহলে মাইনাস তো হবে না, কে সমান -1 প্লাস 11, কে সমান 10, কে এর মানটা কত? 10। তারপরেরটা সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে এ এর মান কত? a -3 যোগ 8 বিয়োগ 1, 8 বিয়োগ 3 আর 1 কত? 4 যোগ a, 8 থেকে 4 বাদ 4 যোগ a। তাহলে এটা কি? 4 যোগ a সমান কত? 0। a সমান এই 4টা এদিকে আসলে -4, তাহলে মাইনাস তো হবে না, a সমান -4 যোগ কত দেব? 11। a সমান 11 থেকে 4 বাদ 7, a এর মান 7। তারপরে কি বলছে? এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? কত আছে সংখ্যাটি? 2 এর পাওয়ার 30 প্লাস 2 এর পাওয়ার 31 প্লাস 2 পাওয়ার 32, 2 পাওয়ার 33। 2 আছে এখানে 30টা, এখানে 31টা, এখানে 32, এখানে 33। তাহলে 2 এর পাওয়ার 30টা আমি কমন নিলাম, তাহলে এখানে 2 এর পাওয়ার 30টাই আছে, তাহলে কিছু না থাকলে কি 1 প্লাস এখানে 2 এর পাওয়ার 31টা ছিল, 30টা নিয়ে নিলাম, তাহলে একটা 2 থাকবে। এখানে 2 এর পাওয়ার 32 ছিল, 30টা নিয়েছি, তাহলে 2টা 2 থাকবে। এখানে 33 ছিল, 30টা নিয়েছি, 3টা 2 থাকবে। 2 এর পাওয়ার 30
ইন্টু 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার 4 প্লাস 2 কিউব 8, 30 ইন্টু 3 7 15। তাহলে এই সংখ্যাটি কি, যেহেতু 15 দিয়ে গুণ আছে তাহলে কি 15 দ্বারা বিভাজ্য হবে, তাহলে অ্যান্সার কি এই নাম্বার। কারণ 15 দিয়ে যদি ভাগ করি আমি, তাহলে এই 15 কাটবে, বাঁচবে কত 2 পাওয়ার 30। তাহলে কত দ্বারা বিভাজ্য হলো, এই 15 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, এর আগের কোশ্চেনটার মতো এটা তোমাদের থাকলো হোমওয়ার্ক। এটা তোমরা সলভ করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।